হ্যালো হ্যালো। কোনোদিন কি আমরা ভাবতে পেরেছি যে আমাদের আলাদা করে টর্চ কিনতে হবে না? কোনোদিন কি আমরা ভাবতে পেরেছি যে হিসাব কষতে গেলে আমাদেরকে ক্যালকুলেটর ছাড়াই আমরা হিসাব করতে পারবো? কোনোদিন কি আমরা ভাবতে পেরেছি সেই ইয়াসিকা কোডাক ক্যামেরা ছাড়া আমরা যখন তখন ছবি তুলতে পারবো? ভাবতে কিন্তু পারিনি, বিজ্ঞান কিন্তু ভাবিয়েছে। বিজ্ঞান কিন্তু অনেক সময় মনে আনিয়েছিল, আচ্ছা এমন যদি হয় যে সব কিছু একটা মুঠোর মধ্যে পাবো। আমাদের মনে প্রশ্নটা জেগেছে, আর বৈজ্ঞানিকদের মনে অনেক আগে জেগে গেছে যে মানুষ কিভাবে উন্নত হবে। মানুষকে উন্নত করতে বৈজ্ঞানিকরা সবসময় তৎপর। তো সেই রকমভাবে আমাদের হাতে চলে আসলো মুঠোফোন। মুঠোফোনের মধ্যেই আমরা ক্যামেরা পাচ্ছি, মুঠোফোনের মধ্যেই আমরা ক্যালকুলেটর পাচ্ছি, মুঠোফোনের মধ্যেই আমরা টর্চও পাচ্ছি, আবার দিক নির্ণয় করতে কম্পাসও পাচ্ছি। কিন্তু কয়েকটা বছর আগে পিছিয়ে গেলে দেখা যাবে যে আমরা কোনো দিন ভাবতেই পারিনি যে আমরা কম্পাস হাতে করে নিয়ে ঘুরব। অনেক সময় দেখেছি বাড়িতে দিক নির্ণয় করতে গেলে কম্পাসটাকে দরকার ছিল। একটা ছোট্ট কৌটোতে একটা কম্পাস ছিল, আর ওই কম্পাসটাকে যত্ন করে রাখতাম। কিন্তু এখন আমরা সবাই কম্পাস ব্যবহার করতে পারবো, কারণ আমাদের হাতে মুঠোফোন। আর এই মুঠোফোন আমাদের শেখায় অনেক কিছু, কেড়েও নেয় অনেক কিছু। শেখায় যেরকম, সেরকম কেড়েও নেয় অনেক কিছু। আমাদের ক্ষতিও হয়ে যায় মোবাইলের ওই মুঠোফোনটার জন্য। যেমন আমাদের অনেক সময় সম্মান হানি হয়। হয়তো তুমি কোনো কমেন্ট করেছো খুব ভালো কিছু ভেবে, বা কোনো একটা কোনো উন্নয়নের কথা ভেবে তুমি হয়তো, বা উন্নতি, দেশের উন্নতি, সমাজের উন্নতি ভেবে হয়তো বলেছো। তো সেক্ষেত্রে দেখা যায় যে সেখানে একটা কটূক্তি শুনতে হয়। কিন্তু এটা যদি না থাকতো তাহলে হয়তো তোমাকে আর শুনতে নাও হতো যে তোমার সম্মানহানি হচ্ছে, সেখানে ভালো করতে গিয়ে মন্দই হয়ে গেল। তো তখন নিজেকে গুটিয়ে নিতে হয়। সেরকমভাবে আমরা কোনোদিনই ভাবতে পারিনি যে একটা কৌটোর মধ্যে 340টা রোগ সেরে যাবে। তারও বেশি সারে,